কিসের বৃষ্টি? তুমি কি আমার কেটে দিও না? চলো না ভিডিও বানাই। কি এটা? প্রাইভেট থেকে নিয়ে আসলাম, আসতে আসতেই দেখলো রাস্তা দিয়ে ফুচকা যাচ্ছে, ব্যাস। তারপরে আরো একটা কমেন্টস, সেটা হচ্ছে কি মমতা ভট্টাচার্য লিখেছে, কি সবজি আনবো মা? কিছু মা, সবজি লাগবে কিছু? লাউ ভালো আছে তো, দেখছো? আবার ওই দিনের মতন হইলে আবার হয়ে গেল। তাহলে খালি ডিম। শুভ সকাল বন্ধুরা, সকালবেলা ব্লগটা স্টার্ট করছি। আর এই যে এটা পচা গন্ধ হয়ে গেছিলো এই জলটায়, তো মা জলটা ফেলেছে। দেখো আজকে আবার ওই যে একটু একটু লেগে রয়েছে না ওই চাকটার, তো মাছি আবার ভনভন করছে। তো মাছি আবার চলে এসছে। তো এখানে একটু ওই ঘর মোছা, এটা কি বলে, ওটা একটু ছিটিয়ে দিলাম, ওটা দিলে চলে যায়। তো এখন আর বসতে পারছে না এই গন্ধের জন্য। তো বাড়ি ছাড়া হয়ে গেছিলো, আমি ভাবলাম যে যাক গেছে। তো মা আজকে কালকে বৃষ্টি হয়েছিল প্রচুর, তো আর গন্ধও করছিল ওই জলটা দিয়ে, আর সেই কারণে এটা ফেলে দিয়েছে। তো আবার কোথার থেকে এসে হাজির হয়েছে বলো, মানে গন্ধ ওরা কোথার থেকে পেয়ে যায়। আমরা শুনেছি শুধু কুকুরের নাকি এরকম ঘ্রাণ শক্তি এত প্রখর হয়, কিন্তু এ তো দেখছি মৌমাছিরও তাই। আমাদের সুন্দর রাস্তা হয়ে গেছে কমপ্লিট। তো বাজারে যাচ্ছি, বাজার করতে যাচ্ছি। কি বানিয়েছে? কি এটা? হ্যাঁ, ডাইনোসর। ও ডাইনোসরের শর্ট নেম দিয়েছে ডাইনো। বাবা, এই দেখো কিষান ডাইনো বানিয়েছে, ডাইনো। এই রঙও করবো এটা বলে। ও রঙও করবা? আচ্ছা, তো সুন্দর হয়েছে কিন্তু, আমার তো হেভি পছন্দ হয়েছে। আশা করি পিসিদেরও খুব পছন্দ হবে, জানো? তোমার তো যা করো তাই পিসিদের ভালো লাগে দেখি, তো পিসিরা নিশ্চয়ই পছন্দই করবে। তাহলে পুরোপুরি কমপ্লিট হলে আমাকে একটু দেখিও, সবাইকে দেখিয়ে দেবো, ঠিক আছে? তুমি বসে থাকো, আমি করে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। বাড়িতে কেউ আছে? বলবে না তো, কেউ নেই বাড়িতে, আমি শুধু ছিলাম। এটা বলে দেবে কেন? নাহলে কার্তিকটা আমাদের একজন ঘরে আসলে আমার বাইকে ওঠে। ওটা বলতে না, ও ঠিক আছে। মা রান্না করছে, এটা কি ভাবরা বাজার কিসের? চলো না ভিডিও বানাই। কি এটা? দেব তুই এতক্ষণ হাত ধরে রয়েছে, কি ভিডিও বানাবো? ঢক করে খেয়ে নাও মৌসুম্বির জুস। আমি আবার মনে হচ্ছে তুমি একদিন করছিলে, একটা খাবার খেতে যাচ্ছিলে, তখনই পড়ে এলো থালা। আমি একটা খাবার খেতে যাচ্ছিলাম, তখনই পড়ে গেল থালা। ওই যে ওই ভিডিওটা করবে? হয়নি সেটা। ও ওইটা করবা তুমি? হ্যাঁ। তাহলে কিন্তু মার খেতে হবে, সেটাই। মার খেতে হবে কিন্তু। সান খুললেই আবার বাড়িতে থাকলে সেন্ট লাগানোর কি দরকার? প্রাইভেটে সেন্ট লাগিয়ে? আরে এখন 1:15 বাজে, প্রাইভেটে যাওয়ার টাইমও হয়নি। আমার বন্ধুরাও সেন্ট মেরে দেয়। হাইস, ওই কি সেন্টের বোতলগুলো দেখেছে, নিজেই শেষ করবে সব। তো পিসি বাড়িতে এত বড় একটা পুজো হলো 5 দিন ব্যাপী। তো 5 দিন কেন, আরও বেশি, 6 দিন ব্যাপী। 6 দিন কি, দেখো যেদিন শুরু তার আগের থেকেই খাটাখাটনি শুরু হয়ে যায়, আবার শেষ হওয়ার পরেও খাটাখাটনি থেকেই যায় গোছাগাছিতে। তো যাই হোক, পুজোটা বেরোনোর পরে ওরা একটু নিস্তব্ধ হয়ে গেছে, একটু শান্ত হয়ে গেছে। বাড়িঘর লোকজন ছিল, আনন্দ ফুর্তি হয়েছে, একটু শান্ত হয়ে গেছে। কাজের চাপ, একটা খাটাখাটনি করলো, তারপরে একটু রেস্ট নিচ্ছে। আনন্দ তো হয় এটা বাড়িতে অনুষ্ঠান করলে, কিন্তু খাটনিও আছে। তো যাই হোক, আমাদের এখানে একটা লাউ না কি হয়েছে মা বলছিল, তো সেটাকে একবার দেখে নি কি অবস্থায় আছে। তো এই যে লাউটাকে খুঁজে পাওয়া গেছে, থাক হাত দেবো না, আর সুন্দর কচি হয়েছে না, হাত দিয়ে একটু নিচে কি অবস্থা দেখি। আশায় আশায় থাকি, পরে আর খেতে পারি না। তো ঠিকঠাকই আছে, তো তাড়াতাড়ি খেয়ে নিতে হবে, পরে আর পাওয়া যায় না কিছু না।
নষ্ট হয়ে যায়। গাছটা বেশ অনেকটা দামি যে, কিন্তু সেভাবে খেতে পারলাম না। মা এই লাউ খাওয়ার লোভে শাকও খেলো না, ওই পরে পরে নষ্ট হচ্ছে। শাকটাও নষ্ট হচ্ছে, লাউও নষ্ট হচ্ছে। তো শাকটাও যদি মাঝে মধ্যে খেতে পারতাম, তাও নয় মনকে বুঝ দিতে পারতাম যে লাগিয়েছিলাম, অন্তত শাক তো খেয়েছি। তো লাউ এত পরিমাণে জালি বেরোচ্ছে, ওটা খেতেও ইচ্ছে করছে না শাক। পুঁই শাক আবার যত গাছ কাটবো তত ভালো, কিন্তু লাউ শাক আবার গাছ কাটলে দমে যায়। এই দেখো ডেগোটা আবার ভেঙে গেছে। মার ভালো হয়েছে, মার হচ্ছে গিয়ে এই সলের কাঠি বেরোবে, কিন্তু এখন তো এই হাতের জন্য করতে পারছে না। বেশ জমি রেখেছে কয়েকটা, আরও কয়েকটা ইয়ে ডাল রয়েছে, ওগুলো বলছে কেটে আবার ইয়ে করে দিতে। এই গাছটাতে অনেকগুলো এঁচড় হয়েছে, তো এঁচড় খেয়ে নিতে পাকা হলে আর ভালো লাগে না, তো একে একে দিয়ে দেওয়ার দরকার, কারণ এ নষ্ট হয়ে যাবে এগুলো ওইভাবে। আমাদের খাওয়া হচ্ছে না ঠিকঠাক, বেশ কয়েকটা হয়েছে। তো আজকে একটু মা রান্না করেছে ডিমের ঝোল। এই দেখো পোলট্রির ডিম, দেশি ডিম তো পাওয়া যায় খুব কম, আর দামও তো তেমনি বাবা, মাঙ্গে দাম। যাই হোক, কিষানের জন্য একটুখানি চিকেন আনা ছিল, তো সেটা আমার কিষানকে চিকেন এনে দিয়েছে। ও চিকেন পেলে আর কিছু আর চাই না, ও ফার্স্ট ওর পছন্দ হচ্ছে চিকেন, তারপরে ডিম, তারপরে হচ্ছে মাছ। কেলো তোমার একটু খিদে পেয়ে গেল, স্নান করিনি এখন, তো দেখি একটু একটু কিছু খাওয়া যায় কিনা, পেটটা একটু খিদেটা মিটলে তারপর স্নান করবো, খিদে পেয়ে যায়। ঘরটা তো পুরো গরুর ঘর করা আছে, ঘরটা তো পুরো গরুর ঘর করে রাখিস, উপর পরিষ্কার এগুলো কর, সব ছড়িয়ে গেছে সব। তরমুজটা দেখো ভালো আছে, ভালো ঠান্ডা ঠান্ডা বড় মিষ্টি। সব করে দিলো। হ্যাঁ একটু রাখো, কালকে আবার খাবো। কাটা ফল বেশি দিন কাটা ফল না, আমার ওয়াটারমেলন এতগুলো বেশি খেতে ঠান্ডা না লেগে যায়। বীজ ফেলে দে। এ বিচের গুষ্টি, তুই কি আমার কেটে দিবি না? বিচের গুষ্টি, এ বিচের গুষ্টি বেরো না বেরো, বিচের গুষ্টি। তো খাওয়া দাওয়াটা সেরে নিলাম দুপুরবেলায়। কিষাণুকে প্রাইভেটেও দিয়ে এসেছি 3:30টায় পড়া। তো যাই হোক, আর এখন একটু বসলাম রেস্ট করতে। আর হ্যাঁ, আরও একটা খুব মানে খুব খারাপ একটা খবর, আর সেটা হচ্ছে গিয়ে রাহুল, আমাদের এই যে বাংলা চলচ্চিত্র জগতের যে একজন নায়ক, অনেকগুলো সুন্দর সুন্দর নাটক করেছে, তাই না? খুব সুন্দর অ্যাক্টিং করেন। আমি আগে দেখতাম, কি সুন্দর ছেলেটা, যেমনি দেখতে সুন্দর তেমনি অ্যাক্টিং। 43 বছর বয়স। তো যাই হোক, খুব ভালো অ্যাক্টর একজন, আর কয়েকটা সিনেমাও করেছে। আর হ্যাঁ, একটা অবাক কাণ্ড। আর সে আর এটা হচ্ছে গিয়ে দীঘাতে গিয়ে একটা শুটিংয়ে সমুদ্রের মধ্যে পড়ে তালসারিতে মারা গেছে। অবশ্যই তোমরা খবর পেয়েছো গেল দিনই। আর মেন ব্যাপার হচ্ছে গিয়ে দেখো একটা জিনিস, জুবিন গার্গ যে মারা গেলেন জলে ডুবে, তো ওনারই একটা পপুলার গান রাহুলের একটা সিনেমা ছিল, ওই যে কি যেন গানটা, এই যে পিয়ারে 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 একটা গান আছে না, খুব দুঃখ কষ্টের একটা সিনেমা। আর সেই সিনেমাটা এই গানটা ছিল জুবিন গার্গের। আর জুবিন গার্গ যেভাবে মারা গেলেন, রাহুলও সেইভাবেই মারা গেল। এটা মানে আলোচনা চলছে মুখে মুখে, তো সেটা ভেবে একটু খারাপই লাগছে। তো আমাদের সিরিয়ালটা আমরা খুব ভালো দেখতাম, সেই করতে না, বহুদিন বেশ দেখেছিলাম, খুব ভালো লাগতো। ছেলেটাকেও খুব সুন্দর, মানে খুব সুন্দর। 45 বছর বয়স।
তো অবশ্যই রাহুলের আত্মার শান্তি কামনা করি আমরা সকলে, ভগবানের কাছে প্রার্থনা করি যেখানেই তিনি থাকুক না কেন খুব ভালো থাকুক। প্রাইভেট থেকে নিয়ে আসলাম, আসতে আসতেই দেখলো রাস্তা দিয়ে ফুচকা যাচ্ছে, ব্যাস ফুচকা খাবো। ঠাম্মিকে ডেকে নিয়ে এসেছে, ঠাম্মি আর ও ফুচকা খাবে। একা একা? ওরে বাবা, তুমি খাবে তো খাও। না যাও হ্যাঁ দেখা কিছু না। তো আমরা এখন শহর বললেই চলে, শহরের মতন একদম সুন্দর রাস্তা, রাস্তায় লাইট একদম ঝাকাস, রাস্তার সামনে আমরা এখন বাড়ি। তো পৌরসভা না হলেও শহর তো বলতেই পারি। হ্যাঁ দেখো রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা রাস্তার যাওয়া আসা করার লোকগুলোর দিকে ফলো রাখছি, দেখছি। এই কোথায় যাচ্ছি? এই কী ব্যাপার, কি জানো সন্ধ্যেবেলায়? চলো চলো ঘরে চলো, ঘরে চলো। শহরে হই বা না হই, মনের ফিলিংটা কেন ডাউন করবো বলো? ফিলিংটা একদম হাই। তো আমরা মনে মনে তো ভাবছি আমরা শহরেই থাকি। বাবা নতুন রাস্তা হয়েছে তো চালাবো তো। প্র্যাকটিস করছি, প্র্যাকটিস। ব্যাস ব্রেক। এই এই কি জল দিয়ে যায় না? হ্যাঁ ফোন নম্বর নাই, ফোন নম্বর ফোন কর। শোনো যার পয়সা ইনকাম করতেছি, আমি সমুদ্রে নামতেছি, আমার বডিগার্ড এক্সট্রা রাখতে হবে। তো কিষানোর জন্য ছিল মাংস রান্না, তো সেটা দিয়েই দুবেলা খেলো। আর একটুখানি ভাত তো লাগে, তো ওটা ছিল গরম করে খাইয়ে দিয়েছি। তো অনেক খাটাখাটনি করেছে, পড়াশুনো করেছে, তো এখন ফোন একটু দিতেই হবে, নাহলে খাওয়া দাওয়া হবে না। তো ওর খাওয়া দাওয়াটার জন্য আমাদের অনেক মানে ঠেকা, ও খাওয়া দাওয়া করাতেই হবে, আর সেই জন্য ফোন দিতেই হবে সেটা করানোর জন্য। তো যাই হোক চলছে। আর হ্যাঁ, পুরো ইন্ডিয়াতে গ্যাসের একটা সংকট দেখা দিয়েছে। তো খুব সমস্যার মধ্যে রয়েছে অনেক মানুষ। তো আমাদের এখানে তো সমস্যা নেই গ্যাসের জন্য, আমাদের কাঠেরও ব্যবস্থা রয়েছে, কিন্তু মায়ের যে হাতে লেগেছে যার জন্য আমাদের একটু ওটা নিয়ে সমস্যা হচ্ছে। তো গ্যাসেই রান্নাবান্না চলছে। তো গ্যাস বুক করছি, বুক হচ্ছে না, কখনো কখনো বুক হলেও 15 দিন 20 দিন পর গ্যাস আসবে এরকম। এইচপি একটা বুক করেছি, তো মনে হয় 1 সপ্তাহ হয়েই গেল, এখনও দেয়নি। আর আগে তো 2 দিনের মধ্যে দিয়ে দিত, দিনের দিনও পারলে দিয়ে দেয়, কিন্তু এখন এরকম সংকট দেখা দিয়েছে। তো শুনছি পেট্রোলের দাম বাড়বে শুনে আবার দেখলাম যে না, এখনও বাড়ায়নি। তবে শুনলাম আমাদের ভারত সরকার নাকি ট্যাক্সের কিছু অংশ ছেড়ে দিয়ে এখন মোটামুটি লেভেলটা ঠিক রেখেছে পেট্রোল ডিজেলের, যাতে করে দাম না বাড়ে। সেই জন্য দেখা যাক এটা কতদিন চলে। এখন এই যে মানে যুদ্ধ চলছে নানান দেশের সঙ্গে, নানান দেশের যুদ্ধ বিগ্রহ চলছে, তাতে এফেক্ট তো অল ওয়ার্ল্ডের লোক হবে। তো সেখানে আমাদেরকেও কিছু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। দেখা যাক কতদূর কি সামলাতে পারে। তবে এখন সামনে ভোট, তো ভোটের আগে তো আমাদেরকে ফ্যাসিলিটি তো দিতেই হবে, তাই না? তো সেই সব চিন্তা ভাবনা করেই হয়তো আমাদের এইসব ফ্যাসিলিটি চলছে। এত কিছু যুদ্ধ বিগ্রহ সত্ত্বেও আমাদেরকে পরিষেবা ভালো দিয়ে যাচ্ছে, কোনো জিনিসের দাম বাড়ছে না, ঠিকঠাক আছে। তো ওই ভোটটা হয়ে গেলে যে কি আমাদের হবে কপালে, তো বলা মুশকিল। তবে খারাপ কিছু বলছি না আমি, আজকাল যা চলছে সেই হিসেবে বলছি। ভোটের পরে যেটা হবে সেটা ফাইনাল, এই হচ্ছে আমার আসল কথা। তো চলো, সন্ধ্যা হয়ে গেছে, এবার রান্না করতে হবে, রুটি করতে হবে মা বললো। তো রুটি করে গিয়ে আমি বেলতে থাকি, মা কিষাণুকে খাইতে তারপরে আসবে। তো প্রত্যেক দিন সন্ধ্যের পরে হয় বৃষ্টি, তো আজও তাই একই অবস্থা, বৃষ্টি হচ্ছে বাইরে আর আমরা ঘরে। তবে হ্যাঁ, গাড়িটাই সব তুলে দিয়েছি, চিন্তা অতটা নেই।
আর আরেকটা সমস্যা হচ্ছিল, সেটা হচ্ছে কি আমাদের জল শেষ হয়ে গেছে। যে জলটা আমরা খাই বাড়িতে দিয়ে যাই, সেই জলটা শেষ হয়ে গেছিল। তো আজ প্রতিদিন আমার ঠিকঠাক আসেও না, তো চিন্তায় ছিলাম। তো দেখলাম এসছে, দিয়ে গেল দুটো ভর্তি করে। একদম জল ছিল না, এখন রাত্রিবেলায় খাওয়ার জল পর্যন্ত ছিল না, এরকম পরিস্থিতি হয়েছিল। আসলে কদিন যেমন বেড়াতে গেছি, ব্যাস এদিকে শেষ হয়ে গেছে, ঠিকঠাক নিতে পারিনি, একটা ডেট মিস হয়ে গেছে। এটা ডাক নিতে কোথায় গেল? ও আমি রেখেছি, আমি বাইরে তো আজকেও সেই ঝড় বৃষ্টি হচ্ছে। তো প্রতিদিনই একই সিস্টেম শুরু হয়ে গেছে, প্রতিদিনই ঝড় বৃষ্টি এইগুলো হচ্ছে আর কি। ওই যে এটা তুলে রেখে সকাল থেকে বেশ ভালোই চলে, ওই বিকেল হতে না হতে একটু ইয়ে হয়ে যায়, একটু মেঘলা মেঘলা করে, রাত্রিবেলায় ঢালতে শুরু করে, সঙ্গে হাওয়া। শুধু বৃষ্টি নয়, ঝড়। বলো। তো রাত বেশ অনেক হলো, এবার ঘুমাতে হবে। তা ঘুমানোর আগে দু একটা আমার পছন্দসই কমেন্টস, যেগুলো আমি একটু পড়বো। আসলে কমেন্টসের অ্যান্সার সেভাবে কিছু দেওয়া হয় না, কারণ সারা দিন ভিডিও শ্যুট এডিটিং, সংসারের এসব নিয়ে আর সময় হয়ে ওঠে না যে অ্যান্সার দেবো একটু ভেবেচিন্তে সুন্দর করে। তো কোনো রকমে হার্ট সাইন দিয়ে রেখে দিই। তো যাই হোক, তাড়াতাড়ি করে কয়েকটা কমেন্টস পড়ি তোমাদের সামনে, ভালো লাগবে আমারও তোমাদেরও। বীণাপানি চক্রবর্তী, তোমার ভিডিও খুব ভালো লাগে, এরকম আদর্শ পরিবার খুব কম। তোমার মার কথা তো কি আর বলবো, অসাধারণ ভালো মা বাবা ছেলে তুমি। তারপর তোমার ছোট্ট সোনা বাবা, তোমাদের ভবিষ্যৎ মঙ্গল হোক এটাই চাই। থ্যাংক ইউ। তো অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্টস করবার জন্য। তো এইসব তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের পেয়ে এতেই আমার এত উৎসাহিত হই যে ভিডিও করার আগ্রহটা আরও বাড়ে। তারপরে আরও একটা কমেন্টস, সেটা হচ্ছে গিয়ে মমতা ভট্টাচার্যা লিখেছেন, দিদি ভাই ভিডিওগুলো খুব ভালো লাগে সন্দীপ, আমি কিন্তু তোমার ভিডিও কোনো দিন মিস করি না, একবার নয় 3বার করে দেখি। থ্যাংক ইউ দিদি। কিন্তু সময়ের অভাবে কমেন্টস খুব কম করি। নো প্রবলেম, অবশ্যই সময় হলে কমেন্টসে একটু জানাবেন, খুব ভালো লাগে। আমি কমেন্টস পড়লে যেমন তোমাদের ভালো লাগে, তোমরা ভালো ভালো কমেন্টস করলে আমারও খুব ভালো লাগে। আমার পুরো ফ্যামিলি, আমার মা কিন্তু খুব কমেন্টস পড়ে। তো সব সময় তোমার মঙ্গল কামনা করি, মন খারাপ করবে না। অবশ্যই দিদি, তোমাদের এই সাপোর্ট, এত সাপোর্ট পেলে কখনো মন খারাপ হওয়ার সুযোগই পাবো না আর কি। তোমার সুদিন অবশ্যই আসবে। থ্যাংক ইউ। তোমার দাদাদের জমি জমা পুকুর ইত্যাদি দেখে খুব ভালো লাগলো। হ্যাঁ, তুমিও চেষ্টা করো একটু একটু করে আরও চাষের জমি কিনতে, আর তোমার পুকুরটাকেও এমনভাবে ইউজ করতে চেষ্টা করো যাতে ভালো লাভ করা যায়। আচ্ছা, বিজনেসের পাশে এটা করলে ফিউচারে অনেক নিশ্চিন্ত থাকতে পারবে। থ্যাংক ইউ দিদি। তো এইরকম সুন্দর সুন্দর কমেন্টস, বোঝো তো হিম্মত এমনি এসে যায়। পরের কমেন্টস রয়েছে সৃজিতা মজুমদার, দাদা কমেন্টস পড়ো খুব ভালো লাগে। থ্যাংক ইউ সৃজিতা। তো আর তোমাকে কিন্তু আমি খুব ভালো করে ফলো করেছি, তুমি প্রত্যেকটা ভিডিওতে খুব সুন্দর সুন্দর কমেন্টস করো, অবশ্যই পড়বো। তোমাদের ভালো লাগবে যেটা, সেটা আমি চেষ্টা করব। তারপরের কমেন্টসটা হচ্ছে গিয়ে, নামটাও কঠিন, গার্গি গোমস, হ্যাঁ এরকমই নাম। তো লিখেছে, ভাই সন্দীপ কর্তব্য পালন করাতে তুমি ফার্স্ট হবে। থ্যাংক ইউ দিদি। তোমার শেষ দম অবধি তুমি চেষ্টা করতে থাকো সব সময়। অবশ্যই এটা মানুষের নেচার, জানো তো। তবে আমি কখনো কখনো ভাবি যে এই যে আমি কর্তব্যগুলো এইভাবে করি, আমার মনে হয় যে কেউ আমাকে একটা দায়িত্ব দিলে সেটাকে কমপ্লিট করতেই হবে যে কোনো কারণে, বা কারোর হেল্পে লাগলে আমি সবসময় এগিয়ে যাই। তো কখনো কখনো আমার এরকম মনে হয় যে আমি কি বোকা, আমার কোনো কোনো কি কাজকর্ম কিছু নেই যে যেটা বলে আমি সেটাই করতে চলে যাই, বা
আমার নিজের কাজ ফেলে দিয়ে চলে যাই, লোকে ভাবে যে বেকার ছেলে বা কোনো কাজ নেই বা হেল্প করছে, বোকা পেয়েছে একটা, এরকম ভাবে কি আমার মনে হয় মাঝে মধ্যে, না আমি সিরিয়াসলি বলছি না, তো সত্যি আমার মনে মনে কখনো আসে। তবে তার জন্য আমি পিছিয়ে যাই না, আমি যতটা সম্ভব আমি হেল্প করি বা মানুষের পাশে থাকি, চেষ্টা করি আর কি। তো যাই হোক, এই আমার নেচার, কি বলবো আর। পরের কমেন্টসটা রয়েছে নয়ন মণ্ডলের। তো এটা নেগেটিভ না পজিটিভ আমি ঠিক জানি না, তবে তাও পড়লাম, তোমাদের জানা উচিত এগুলো। মা তো রোজ করে, তোমার মতো এত কষ্ট হয় না, তুমি একদিন করছো, তোমার এত কষ্ট হচ্ছে বলে এত কথা কিসের? এটা কি আনসার দেবো বলো? তো আমি তো পিছিয়ে যাইনি বা আমি বলিওনি যে আমি করতে পারবো না বা কিছু। আমার মা, আমার বাবা, আমার ছেলে সন্তান, তো তাদের কোনো প্রবলেম হলে তো আমাকেই এগিয়ে আসতে হবে, তাই না? তো করতেই হবে, সেটা ব্লগের মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি যে কি করছি সেটা, এই সব আর কি। তো এতে দোষের কি আমি বুঝলাম না। যাই হোক, এটা কমেন্টসটা নেগেটিভ না পজিটিভ সেটা তোমরাই বোঝো। তো যাই হোক, চলো ভিডিওটা এখানে এন্ড করছি। আগামী দিনে আসবো আবার সুন্দর আরও একটা ব্লগ নিয়ে, আরও তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসগুলো পড়বো, আমারও ভালো লাগবে, তোমাদেরও ভালো লাগবে। তো চলো আজকের মতন এখানে, বাই বাই, গুড নাইট।